আজ জুন মাসের ৮ তারিখ ২০২১ সন। এটা আম্রপালি গাছ, আম্রপালি আম গাছ। এই দেখেন, আজ এই আমটা পেকেছে। আম্রপালি পাকলে কিন্তু হলুদ বা লাল হয় না। এই যে টিপগুলি দেখা যাচ্ছে নরম, এই যে নরম লাগছে, কাজে এটা পেকেছে। এটা আমি আজকে তুলে ফেললাম। আরো একটা দেখা যাচ্ছে যে আম্রপালি, এটা আম্রপালি গাছ, ওটা পাকে নেই। আর এইদিকে দেখা যাচ্ছে করমচা, এই যে করমচা পেকেছে, এই করমটা তুলে ফেললাম। এই যে করমচা, এইটা আবার 12 মাসি বাড়ি 11, এটা পাকেনি। এদিকে আছে একটা শরীফা ফল, সেই শরীফা ফল যেটা প্রথম ধরেছে আমার গাছে শরীফা ফল বড় হচ্ছে। আবার কিছু কিছু গাছে, করমচা গাছে ফুলও ধরেছে, তখন আবার করমচা ধরবে। এই আম গাছে নতুন পাতা গজাইল। এটা হলো দেশি জাতের আম, 12 মাসি আম। এই যে বাড়ি 11 আরো আম ধরতেছে, এটা ফেলে দিলাম, একটু ছোট, এটা বড় হবে না। তেঁতুল গাছ, তেঁতুল গাছে অনেক ফুল ফুটেছে। ডালিমটা পাকা শুরু করেছে, 2 দিন তুলতে হবে, লাল হয়ে গেছে, মানে আরো অনেক ফুল ধরেছে। আঙ্গুর গাছে তো এবারও ফুল দেখতেছি না, দেখি অপেক্ষা করি। আঙ্গুর গাছ, ছাদ বাগানে বেশ কয়েকটি ফুল ফুটেছে। এটা মধুমালতী ফুল, ছাদে মধুমালতী ফুলের পাশে আছে চন্দ্রপ্রভা ফুল। চন্দ্রপ্রভা ফুল, এটা হলো চন্দ্রপ্রভা ফুল। চন্দ্রপ্রভা ফুলের পাশে দেখেন অ্যালমন্ডা ফুল বা অ্যালামন্ডা ফুল। দেখতে কাছাকাছি হলেও এই অ্যালামন্ডা ফুলের একটু বড় সাইজ। তার পাশে আছে রাধাচূড়া ফুল। শীতকালে একবার বাটন ফুল লাগিয়েছিলাম, সেগুলোর থেকে যে বীজ হয়েছিল সেখান থেকে আবার বাটন ফুল নতুন করে গজিয়েছে। এই যে বাটন ফুল আবার, ওটা কিন্তু শীতকালে ছিল, সেখান থেকে যে বীজ পড়েছিল সেটা এই আবার হয়েছে। কাটা মুকুট, পানিকা ফুল, ক্যাকটাস, এদিকে কিছু গোলাপ আছে, এই যে লাল গোলাপ, এটা লাল গোলাপ, এটা গোলাপি গোলাপ, হালকা সাদার সাথে হালকা গোলাপি আছে, এটা লাল গোলাপ, ওটা সাদা গোলাপ। ওর পাশে আছে হাসনা হেনা, এটা শেফালি ফুল। শেফালি ফুল গাছ এখনো ফুল ধরেনি, শীতকালে ধরবে। আর এটা হলো হাসনা হেনা। হাসনা হেনার পাশে পনছিটিয়া গাছ, শীতকালে ফুল ফুটবে, পনছিটিয়া। সবজি বেডে বেশ কিছু সবজি দেখা যাচ্ছে, ঢেঁড়স, এটা ঢেঁড়স গাছ বড় হবে। ডাঁটার মাঝখানে মাঝখানে ঢেঁড়স গাছ লাগিয়েছি, ডাঁটা খেয়ে ফেলবো, ঢেঁড়সটা থেকে যাবে। দুধ কচুর পাতা এবার বেশ বড় হচ্ছে, দুধ কচু। ওলকপি, এটা কিন্তু গরমকাল, গ্রীষ্মকালেও আপনার জ্যৈষ্ঠ মাস
আমার ফুলকপি, এগুলি ডাটা। সবজি বেডটা আগে মাছাই ছিল, নামিয়ে দিয়েছি। টেবিলগুলা দুর্বল হয়ে গেছিল, কাজে মাটিতে নামিয়ে দিয়েছি। মাটিতে না, ঠিক আমার এই ছাদের ফ্লোরে। এদিকে 12 মাসি বাড়ি 11 দুটা আম বড় হচ্ছে, ওইটাও আছে আরেকটা। আর এটা হলো 12 মাসি কাটিমন জাতের আম, বড় হচ্ছে। এইবার প্রথম ফুল ফুটতেছে আমার এই গাছে, ফুল ধরতেছে, পেঁপে গাছে ফুল ধরতেছে। এটা গরুমতি আম, এবার ধরিনি কোনো কারণে। এদিকে লেবু ধরছে অনেক। আমলকি গাছ, এখন আমলকি ধরে নেই, পাতা হয়েছে। এবারকার ড্রাগন বড় হচ্ছে, আরো ধরবে যে ফুল, ফুল এগুলি হলো সফেদা ফুল, সফেদা গাছে ফুল ধরতেছে। কারি পাতা গাছটা দেখাই, অনেক কারি পাতা, কারি পাতার গোটা হয়েছে। কারি পাতার গোটাতে কি হয় আমি এখন পর্যন্ত জানি না, ঠিক পরে বলবো। সবজি পেটে কিছু সিম লাগিয়েছি, খারা সিম, এগুলি শীতকালেও হয়, গরমকালেও হয়। ওগুলি মরিচ। এদিকে আছে লেটুস, এগুলি মরিচ, এগুলি লেটুস। এখানেও আমের মুকুল ধরতেছে, এই যে 12 মাসি বাড়ি 11। আজ 14ই মে, না 14ই জুন। আজকে হলো 14ই জুন 2021 সাল। এই ছাদ বাগানের মধুমালতী গাছে অনেক ফুল ফুটেছে, দেখেন। এই প্রথম থেকে এরকম সাদা 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 সাদা, পরে এটা একটু পরিপক্ক হলে লাল হয়, ঠিক লাল না, ঠিক ম্যাজেন্টা। মধুমালতী ফুল, গাছ ভর্তি মধুমালতী ফুল। মৃদুমন্দ বাতাসে ফুলগুলি দুলছে। আমি এর পাশে আছে এটা ছিল এলামন্ডা, এলামন্ডা ফুল, হলুদ হলুদ, খুবই সুন্দর লাগছে। আর তার পাশে আছে, বাম পাশে, এগুলো রাধাচূড়া, দেখতে কৃষ্ণচূড়ার মতোই, গাছটা ছোট হয়, রাধাচূড়া। আমি ঘুরিয়ে ওইদিকে যাচ্ছি, এই দেখেন মধুমালতী, খুবই ভালো লাগছে আমার কাছে আজকে। আকাশ মেঘ করেছে, দেখেন হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে, চলে যেতে হবে। সকালবেলা মৃদুমন্দ বাতাস, ভালোই লাগছে। এদিকে দেখাচ্ছি আমি ড্রাগন গাছ, ড্রাগন গাছে যে ফুল ধরতে সেগুলো দেখাচ্ছে। এই যে ফুল ধরবে, 2-1 দিনের মধ্যে ফুল ফুটবে। ফুলটা রাত্রে ফোটে, রাত্রে ফুল ফোটে। এই যে অনেকগুলা ফুল ফুটতেছে, তে কয়েকদিনের মধ্যে রাত 9টার সময় আসলে দেখা যাবে ফুলগুলা ফুটছে বেশ বড় বড় হয়ে, আবার সকালবেলা চুপসে যায়। এই যে এগুলি 2-1 দিন মধ্যে ফুটবে। আমার টার্গেট থাকবে রাত্রে 9টার সময় আসা। আর কয়েকদিন আগে আমি দেখেছিলাম যে ড্রাগন ফুল ফুটছে, সেটা ওই যে একটা, ওইটা প্রথম ফুটছিল, ওখানে ড্রাগন ধরেছে, ড্রাগন ফল ধরেছে।
আর এই এই যে আরেকটা ধরেছে, এটা গত সপ্তাহে ফুল ফুটেছিল, এখানে ধরেছে, এটা এত বড় হবে। এই যে আর একটাতে অনেকগুলো ফুল ফুটেছে, আরো ফুটবে অনেক, সময় আসেনি। এগুলি লেবু, লেবু। ওইদিকেও ড্রাগন গাছ আছে, ওই যে ড্রাগন ফুল। এটি কদবেল গাছ। এইখানেও দেখেন ড্রাগন ফুল আছে, এই যে ড্রাগন ফুল ফুটবে ইনশাল্লাহ, অনেক ফল হওয়ার সম্ভাবনা আছে। এদিকে আছে 12 মাসি আম গাছ, ওই বাড়ি 11। চেহারা ভালোই হয়েছে, আমের লম্বাটি হয়েছে, একটু সুন্দরই লাগতেছে। এখানে দুটো একসাথে আছে, 12 মাসি আম, বাড়ি 11। ওই পাশে কয়েকটা আছে, ওই যে দেখা যাচ্ছে, এটা বাড়ি 11, এটা বাড়ি 11। বাড়ি বাড়ি 11 এটাও। এই যে আরেকটা আম বড় হয়েছে ওইদিকে, এটা তো আসলে আম্রপালি। এইখান থেকে যেটা দেখা যাচ্ছে, এটা হলো আম্রপালি। দেখেন সুন্দর করমচা ধরে আছে, চোকা চোকা। আমার কাছে করমচা খুব ভালো লাগে, টক টক মিষ্টি করমচা খুবই ভালো লাগে, করমচা। আর এদিক দিয়ে করমচার ফুলও ধরেছে। এটা চেরি গাছ, এটা হলো ব্ল্যাকবেরি ফুল ধরেছে, ব্ল্যাকবেরি। এই যে সেই 12 মাসে আম, এটা পাকা শুরু করেছে, হালকা হালকা হলুদ হয়েছে, বাড়ি 11। এটা হলো মালবেরি, এই যে দেখেন, এটা ছোট একটা পেকেছে মালবেরি, মালবেরি খুবই মিষ্টি। আর সেই শরীফা ফল এতটুকু হয়েছে, প্রথম শরীফা ফল ধরেছে, আজ এতটুকু হয়েছে। এদিকে একটা ডালিম প্রায় পাকার মতো হয়েছে, ডালিম। মিষ্টি কুমড়া গাছ, এটা মিষ্টি কুমড়া গাছে ছোট ছোট কুমড়ার জালি ধরেছে, ওই যে একটা, ওই যে একটা দেখা যাচ্ছে কুমড়ার জালি, এটা হলো চিচিঙ্গা। এই গাছগুলি হলো আঙ্গুর গাছ। এই যে মিষ্টি কুমড়ায় ফুল ধরতেছে, জাত ভালো, এটা আমরা খাওয়ার জন্য কিনেছিলাম, এটার বীজ লাগিয়েছি। এই যে ফুল ধরেছে, এটা হলো চাল কুমড়া, দেশি জাতের পেয়ারা গাছ। ডালিম গাছ, আরো ছোট ছোট কয়েকটা ডালিম ধরেছে। আমরাগুলি এতটুকু হয়েছে, এই যে এই আমরা, এটা বড়, এটা মাঝারি, এটা ছোট। এইগুলি যে ফুল ধরতেছে, 12 মাসি হয়, এটা মিষ্টি আমরা, বীজ খুব ছোট হয়। আর এইগুলি হলো ছোট ছোট অরেঞ্জ, ছোট ছোট অরেঞ্জ গোল গোল। আর এটার গোড়ায় একটু বাঘ গাছ হয়েছে, আমরা বাঘ গাছ পছন্দ করি, বাঘ গাছটা রেখে দিয়েছি, বাঘ পছন্দ করি। এটা পেয়ারা গাছ। আজ জুন মাসের 15 তারিখ, এখন রাত 10টার বেশি বাজে, 10টা 10।
আমি সকালে এই বাগানে এসেছিলাম, যে ড্রাগন গাছে দেখলাম ফুল ফোটার সম্ভাবনা আছে, এই জন্য আমি চিন্তা করে আজকে রাত্রে এসেছি যে আজকে ড্রাগন ফুল ফুটবে। ঠিকই দেখি ড্রাগন ফুল ফুটেছে। তো আপনারা যাদের বাড়ির কাছে বা বাড়িতে কদম গাছ আছে, তারা দেখবেন যে আজকে কিন্তু আষাঢ় মাসের 1 তারিখ, পহেলা আষাঢ়। আজকে কিন্তু কদম ফুল ফুটছে। তা আমি আজকে কদম ফুল দেখতে পারলাম না, কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার বাগানে সুন্দর ড্রাগন ফুল ফুটছে। আপনারা যদি ড্রাগন ফুল দেখতে চান তাহলে কিন্তু রাত্রে আসতে হয়। এই যে একটা ড্রাগন ফুল ফুটছে সুন্দর, পরাগায়ন হবে। আর ওইটা ওইদিকে আছে, তো তোমার আমি ঘুরে দেখাই। এই যে দেখেন কত সুন্দর, এই গাছে 2টা ফুটছে। তারপরে ওইদিকে যাই, এই দেখেন আরেকটা ফুটছে এই গাছে। পুরাপুরি ফুটে সারে নাই, আমার ধারণা আরো কিছুক্ষণ পরে আরো বেশি ফুটবে। সুন্দর লাগছে। এই ড্রাগন ফুল কিন্তু সকালে আবার হয়ে যায়, চুপসে যায়। ড্রাগন ফুল দেখতে গেলে রাত্রি আসতে হবে ড্রাগন গাছের কাছে। আমি এসেছি আমার ছাদ বাগানে ড্রাগন ফুল দেখতে। এই গাছে দেখেন আরো কয়েকটা আছে। এই যে একটা, এই যে উপরটিকে দেখাচ্ছি ড্রাগন ফুল। এই যে, এই যে ডিম্বাদার, এই পুংকেশর, আজকে পরাগায়ন হবে। এদিকে আরেকটা আছে, দেখা যায় এটা বেশ বড় মনে হচ্ছে। এই যে এইটা কিন্তু আগামীকাল ফুটতে পারে। আমি সকালে দেখছি এইটা এতটুকু, কাজেই এটা আগামীকাল ফুটবে। আর এইটা দেখেন কত সুন্দর, বাহ! দূরে থেকে দেখছি, আস্তে আস্তে কাছে যাই, দেখেন 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 কত সুন্দর লাগছে, বাহ! কি চমৎকার। হ্যাঁ, ভালো করে দেখেন ড্রাগন ফুল। এদিকে আর নেই, এগুলি ছোট ছোট, এগুলো পরে ফুটবে। আরেকটা গাছ আছে, এদিকে আছে কিনা এখানে, এই গাছে ফোটে নাই। ও, ওই গাছে আরেকটা ড্রাগন ফুল ফুটেছে। তাই দেখেন একদিনেই আমি আপনাদেরকে 5-6টা, এই যে এই গাছে 2টা আছে, এই যে একটা, এই একটা, আর আছে ওই একটা, ওই কাজে এই গাছে 2টা, ওই গাছে 4টা, তারপর 6-7টা তো আজকে দেখলাম। আলহামদুলিল্লাহ, এবার ড্রাগনের ফলন খুব ভালো হবে আমার কাছে মনে হচ্ছে। এটা কিন্তু আজকে আষাঢ় মাস, এখনই শুরু হলো। এর আগেও 2টা ফুটেছিল, সেখানে ফল ধরেছে। ফলটা আমি দেখাই, আসছে মনে হয় ফল। এই যে ফল, এই যে ফল, এই যে এই ফলটা, ড্রাগন ফল বেশ বড় হবে, এতটুকু বড় হবে। এখানে আরেকটা ফল আছে, এটা আগেই ফুটেছে, ওই যে। তো এইভাবে ওই প্রতি গাছ ডালে ডালে, এটাও কি দেখাইছিলাম কিনা, এই যেখানে একটা আছে। ধন্যবাদ। আজকে দেখালাম ড্রাগন ফুল। ইনশাল্লাহ দোয়া করেন, আবার যখন এই ড্রাগন পাকবে ওগুলো দিনেই দেখানো যাবে, ড্রাগন ফল দেখাবো। সুন্দর লাল টুকটুকে ড্রাগন ফুল ফল হয় এবং খেতেও খুব স্বাদের। আজ 17ই জুন। গত রাত্রে যে সমস্ত ওই ড্রাগন ফুল ফুটেছিল সেগুলি যে সকালবেলা এরকম চুপসে যাচ্ছে। এগুলো আরো দেখাচ্ছি, আরো আছে ড্রাগন ফুল গাছ। ওই যে ড্রাগন ফুল গাছে গাছে আজকে রাত্রে যেগুলো ফুটেছিল এইটাও একটা, এই যে ড্রাগন গাছ, ওই যে ওই ফুল রাত্রে আরো অনেক প্রশস্ত ছিল। এই যে এই গাছেও দেখেন বড় বড় ফুল আছে, এই একটা, এই যে এই কিন্তু রাত্রে ফুটেছিল, রাত্রে আরো অনেক বড় বড় হয়ে ফুটে থাকে। এই যে একটা, এটা এখনো খুব সুন্দর লাগছে। সকাল, এখন সকাল এই ধরেন এই কত 6টার মতো হবে। ওদিন রাত্রে দেখিয়েছিলাম, রাত্রি 10টার সময় দেখিয়েছিলাম, তখন অনেক বড় বড় ছিল। আজকে দেখেন এই যে ছোট হয়ে যাচ্ছে যে সকালবেলা। তারপরে আগামীকাল দেখা যাবে এরকম চুপসে গেছে। চুপসে যাওয়ার পরে এখান থেকে গোড়া থেকে ড্রাগন ফল হয়।
ড্রাগন ফল আমি দেখাচ্ছি। এই যে আরেকটা ফুল, ফল এই যে এইটুকু কিন্তু হবে ফল, এই যে ফল হবে। আর এই যে একটা ফল হইতেছে, ওই যে একটা ফল হইতেছে, আর যেটা ফল হয়ে গেছে সেটা আমি দেখাচ্ছি। এগুলি কিন্তু সফেদা, এই যে সফেদা ধরতেছে, এগুলি সফেদা, এই গাছে প্রত্যেক ডালে সফেদা ধরতেছে। আর ড্রাগন কোথায় যেন একটা ধরেছে, এই যে ধরেছে, এইটা কিন্তু ধরেছে। আচ্ছা, এটা বড় হবে, এতটুকু বড় হবে। এই কাগজে লেবুটা এটা পেকেছে, ছিঁড়ে ফেললাম, এটা পেকে গেছে। যাই হোক, সকালবেলা ফুল তেমন নাই, ওই যে ওখানে কিছু হলুদ অ্যালামন্ডা ফুল ফুটেছে। ওই পাশেটা ছিল চন্দ্রপ্রভা, ওইটা এখন ফুল নাই। আর ওই দিক দেখতেছেন, এটা হলো মধুমালতী, লাল লাল মধু, মানে মেজেন্টা কালারের মধুমালতী। আম দেখতে ভালোই লাগছে। এটা কিন্তু বাড়ি 11 জাতের আম, খুবই মিষ্টি আম। এই এক গাছে 3টা ধরেছে, কোনো কোনো গাছের আছে, কোনো কোনো গাছে নাই। এদিকে আবার আরেকটা গাছ দেখেন, এটা হলো কাটিমন জাতের আম। এটা আম সহই আমি কিনেছিলাম, এই গাছ সহ যে আম ছিল সেই আম, এটা কাটিমন জাতের। আর এটাও 12 মাসি আম, কিন্তু অন্য অন্য ডালের মুকুলগুলো ঝরে পড়েছে। এই পাশে হলো মিষ্টি দানা আখ বা কুষার। এই যে এটা কিন্তু 12 মাসি আম, বাড়ি 11। এটা আবার ওইটার মতো সতেজ হয় নাই। ওটা দেখুন, এই দেখেন একটু পোকা এসে ঢুকে দিল, এই সর্বনাশ করে ফেলছে। এই পোকা ওখান দিয়ে ডিম ঢুকে যাবে ভিতরে, উপর দিয়ে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ভিতরে যে পোকা সেটা বোঝা যাবে না। যাই হোক, এটা আমি যদি গতকালই এখানে স্প্রে করে দিতাম নিমের পাতার রস, তাহলে পোকায় ডিম পারতে পারতো না। এটা পোকা এটা ঢুকে গেছে ওইটাই। আমি সতর্ক হইতে হয় মাঝে মাঝে, এরকম স্প্রে করে। করমচা আমি এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাই গাছ থেকে। করমচা তেমন কেউ পছন্দ করে না, আমি পছন্দ করি। এবার চেরি গাছে কিন্তু চেরি বেশি ধরে নাই, হ্যাঁ, কেন ধরলো না। তারপরে ওই ব্ল্যাকবেরির ফুলগুলো ঝরে পড়েছে, এটা ব্ল্যাকবেরি অনেক ফুল ফুটেছে, ধরলো না। এর আগে মালবেরিতে অনেক মালবেরি ধরেছিল, কিন্তু এবার সারা বছরই ধরে, এখন অল্প অল্প আসছে, এই যেগুলো পাকতেছে মালবেরি। আমরা ডেলি দেখতেছি পাকে কিনা, কিন্তু এখন পর্যন্ত পাকিনি। টিপ দিলে যদি নরম বাস্তু তাহলে মনে করলাম পাকে। এটাও 12 মাসি ওই বাড়ি 11 জাতের আম। এটা মেহেদি গাছ, এই যে সেটা বড় হচ্ছে, আমার শরীফা ফল বড় হচ্ছে। নাশপাতি গাছ উপর দিকে বড় হচ্ছে, নাশপাতি। তারপরে এটা আলু বোখারা গাছ, এখন পর্যন্ত ধরেনি। এটা হলো আপেল গাছ, এটা হলো স্ট্রবেরি পেয়ারা। এই বছর তো ধরলো না, গত বছর অনেক ধরেছিল। এই যে ছোট ছোট পেয়ারা গাছ। এই যে ফুল ফুটেছে, মিষ্টি তেঁতুল, 12 মাসি। মেয়েদের তো ডালিম গাছ তো দেখছিনি, তাহলে দেখেছিলাম যে ডালিম সুন্দর ধরছে। আর এই দেখেন ছোট ছোট চারা, এগুলি হলো
সাতপুতি গত কয়েক মাস আগে লেগেছিলাম যে একটা সাতপুতি আমার এখানেই গাছ ছিল, সেই গাছে যে একটা সাতপুতি পেকেছিল, ওইটা ভেঙে তার বীজগুলো এখানে ফেলেছিলাম। এই দেখেন প্রত্যেকটা বীজ জ্বালাইছে। তাই আমি এখান থেকে তুলে তুলে ওই রকম টবে লাগাবো আর কি। সাতপুতি ওই ঝিঙ্গের মতো আর কি। এটা হলো ওই যে সাহেব আলু, ওই যে গোড়ায় অনেক বড় বড় আলু হয়, গাছে আলু হয়, যে গাছে উঠতেছে সাহেব আলু। আর এইদিকে করলা গাছ আছে, ওই যে করলা গাছ। আর একটা হলো এই যে কি বলবো এটাকে, চিচিঙ্গা। চিচিঙ্গা আমাদের এলাকায় মেয়েরা বলে শিবচরণ। ও চিচিঙ্গা, চিচিঙ্গাটা খাওয়ার মতো হয়েছে, এটা তুলে ফেললাম। এটা এটা তুলে ফেললাম, খাওয়ার মতো হয়েছে। পুঁইশাক, এই যে কলা গাছ হচ্ছে, মিষ্টি মিষ্টি কলা। আঙ্গুর গাছ, আঙ্গুর ধরবে এখন। পেয়ারা গাছ, ওই যে আরেকটা কলা গাছ, অনেকগুলো আম গাছ আছে। এই বাগানে কিন্তু আমার 106টা ফল গাছই আছে। এই যে দেখেন, এগুলো কিন্তু এই ফল অরেঞ্জ, অরেঞ্জ এটা। এই যে আমরা ধরতেছি, আপনার কাছে মনে হবে যে জলপাই, কিন্তু এটা জলপাই না, এটা আমরা। এটা বড় হবে আরো, খুব বেশি বড় হবে না, জলপাইয়ের চেয়ে একটু বড় হয়। একটু সকালবেলায় ঘুরে গেলাম। আপনারা অনেক মনে করেন যে আমি মনে হয় সারাদিন ছাদে থাকি, তা না। সকালে একটু 5-10 মিনিট একটু ঘোরাঘুরি করলাম ছাদে। এই যে সবজি বেড়ে দেখেন, যে ডাটা হয়েছে, ডাটা আমার কাছে ভালোই পছন্দ হয়। এই যে এগুলি ঢেঁড়স, সারা বছরই ঢেঁড়স আমি আবাদ করি, শুধু শীতকালে না। ঢেঁড়স শীতকাল, গরমকাল সবসময় হয় এই যেখানে সবজি বেড়ে। আর এর দুধ কচু, এগুলো আমাদের পাহাড় এলাকায় সকিপুরে হয়, খুবই স্বাদের দুধ কচু। এই ঢেঁড়স গাছ, এই যে এইগুলি কিসে লাগাইছি দেখেন, এই যে কোকোপিটের সাথে এই কেঁচো সার যেটাকে বলা হয়, ভার্মি কম্পোস্ট মিক্সচার করে যেরকম সবজি বেড বানাইছি। ওই অ্যালুমিনিয়ামের শীট বাঁকা করে সবজি বেড বানাইছি, এইখানে লাগাইছি। এটা হলো সবজি বেড। এই যে দুধ কচু, এগুলি দুধ কচু। আবার এটা হলো খারমান, খারমান কালিজিরার সাথে বেটে বেটে খায়, খুব স্বাদ লাগে, চাটনির মতো। খারমানের পাতা, খারমানের পাতা মনে হয় এদিকেও আছে। এই দেখেন সুন্দর সতেজ খারমানের পাতা, এগুলি খারমানের পাতা। ওইটাও খারমানের পাতা। এটা এই যে এখানে নিমের রস স্প্রে করতে হবে, যে পোকা ধরে গেছে। আচ্ছা ঠিক আছে। এই যে হচ্ছে ওই খাড়া সিম, যেটাকে আমি বলি, জাংলা লাগে না, এর মধ্যে সিম ধরবে এখন, খাড়া খাড়া থাকে। জৈব কম্পোস্ট বেশি হয়ে খুব গ্রোথ হয়েছে এখন, এর পাতা বেশি হইতেছে। নানান জাতের মরিচ, এগুলো তো পুদিনা, চেনেনি, মিন্ট, পুদিনা, এগুলো লেটুস। আর ওই গর্তগুলোতে আমি গাছ লাগাবো, স্ট্রবেরি লাগাবো, গ্লাসের মধ্যে স্ট্রবেরি লাগিয়ে দেবো। ঠিক আছে, ওই দেখেন এখান দিয়ে সুন্দর সাদা সাদা ড্রাগন ফুল দেখা যাচ্ছে। ড্রাগন আসলে ফল খাওয়ার জন্য লাগিয়েছি, কিন্তু ফুলও একটা দেখার মতো জিনিস। দেখতে পাচ্ছেন মাঝখানে মাঝখানে ছিদ্র, এবং একটা স্ট্যান্ডের উপর দাঁড়ানো আছে। এটা আগে এখানে আমার অ্যাকোয়াপনিক সিস্টেম ছিল, সেই সিস্টেমে এটা ওই পানি সরে যাওয়ার জন্য যে পাইপ ছিল সেটা, এই যে এখানে এখানে ওই অ্যাকোয়াপনিক বেডের যে নিচে, এটা অ্যাকোয়াপনিক বেড ছিল, মানে মাটি ছাড়া সবজি চাষ করতাম। এই যে ওই অংশটা ওখানে ওই ছিদ্র ছিদ্র দোকানে ছিল। আর মাঝখানে মাঝখানে একটা মোটা ছিদ্র আছে, সেখানে আমি গাছ লাগাইতাম। এই যে এবারও তাই, এখন ওই সিস্টেমটা নাই আমার, অ্যাকোয়াপনিক সিস্টেম। এই বাড়ির ছাদ আরেকটা করার সময়টা ভেঙে ফেলা হয়েছে, এখন আর অ্যাকোয়াপনিক সিস্টেম করি না। তা আমি বিভিন্ন সিস্টেমের এক্সপেরিমেন্ট করতেছি, কোনটা ভালো কোনটা মন্দ।
এখন এই অ্যাকোয়াপনিক সিস্টেমে কিছু ঝামেলা হয় আমার, আমার বেশি সময় নাই, যাদের সময় আছে তারা করতে পারেন। তো এইখানে আমি যে ওই ওয়ান টাইম গ্লাস যেগুলা প্লাস্টিকের সেগুলো বসাইছি, তার মধ্যে ওই ভার্মি কম্পোস্ট যুক্ত ওই কোকোপিট এর সাথে এই যে গাছ লাগাইলাম। এটা কিন্তু এই গাছ ওই স্ট্রবেরি গাছ, এটা বাটন ফুল, এই স্ট্রবেরি গাছ লাগাইলাম। তো এখন স্ট্রবেরি গাছ লাগানোর সিজন না, গরমকালে স্ট্রবেরি ছায়া রাখতে হয়। আমি ওখানে স্টকে যেগুলো রাখছি সেখানে রাখছি। আমি এক্সপেরিমেন্ট হিসেবে এখানে এই 1 2 3 4টা লাগাইলাম, দেখি কেমন টিকে এখানে। আর যদি টিকে তাহলে সবগুলাতেই আমি স্ট্রবেরি লাগাবো। আর স্ট্রবেরি যখন ধরবে, লাল টুকটুকে স্ট্রবেরি, তখন দুই দিক দিয়ে যখন জ্বলবে, আমার ধারণা ভালোই লাগবে। কিন্তু এই ডিভাইসটা কিন্তু আসলে আমার ওই অ্যাকোপনিক সিস্টেমের ছিল, এটা কাজে লাগালাম আর কি। আর যদি এখানে লাল টুকটুকে স্ট্রবেরি চলতে থাকে শীতকালে, তখন ভালোই লাগবে। ঠিক আছে। বর্ষাকাল, আষাঢ় মাস, আজ 21শে জুন। বারবার বৃষ্টি হয়, সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়। যেখানে এই যে দুধ কচুর পাতায় পানি জমে আছে, এই যে কচুর পাতা, এখানে এই ঝাঁকি দিলেই পড়ে যায়, এটা দুধ কচুর পাতা, এটাও দুধ কচুর পাতা। আর এগুলি আবার খারমানের পাতা, খারমানের পাতা। এই পাশে আছে, এই দেখেন সুন্দর নীল রঙের অপরাজিতা ফুল, ডেইলি ফুটে থাকে। আপনারা সবাই আসেন, আশেপাশে আছেন, কেউ দেখেন না, আমি আসি, আমি দেখি। এই যে এটা মধুমালতী ফুল, গাছ ভর্তি মধুমালতী ফুল। যে এই গাছটা দেখেন সারা বছরই কিছু মাঝে মাঝে ফুল ফোটে। এটার নাম হলো চন্দ্রপ্রভা, চন্দ্রপ্রভা ফুল। এটা এটা পাতা একটু বড় বড়, আবার এই পাশে আছে অ্যালামন্ডা ফুল, একই রকমই দেখতে, কিন্তু ফুলটা একটু বড় কিন্তু পাতা ছোট। ফুল বড় পাতা ছোট, এটা হলো অ্যালামন্ডা ফুল। আর পাশে আছে পাতা বড় ফুল ছোট, এটা হলো দুইটাই হলুদ, এটা হলো চন্দ্রপ্রভা ফুল। আর ওটা তো আগেও দেখাইছি, ওটা হলো কৃষ্ণচূড়ার মতোই রাধাচূড়া ফুল। আর আজকে যেটা নতুন ফুটছে এই বাগানে, প্রতি বছরই ফোটে, এবার বর্ষাকালে প্রথম ফুটলো, আরো ফুটবে। এটা গ্ল্যাডিউলাস ফুল, লাল রঙের গ্ল্যাডিউলাস ফুল। গ্ল্যাডিউলাস ফুল বিভিন্ন রঙের হয়, দেখতে খুবই সুন্দর, আরো ফুটবে। এই যে এই কয়েকটা ফুটছে, এই যে এদিকে কলি আছে, এটা অনেক ফুটবে। এটা হলো গ্ল্যাডিউলাস ফুল। আবার এই গ্ল্যাডিউলাস ফুল আমি একবারই লাগাইছিলাম, এখান থেকে আবার চারা হয়, ওই আবার বিভিন্ন টবে লাগিয়ে, ওই যে একটা লাগাইছি, এইটার মতোই ছিল, ওইটাই ছিল এইটার মতো। আরো আছে, এদিকেও আছে গ্ল্যাডিউলাস ফুল। এই যে গ্ল্যাডিউলাস ফুল গাছ, এগুলো হচ্ছে, এটা দেখবেন আবার 2 মাস পরে এটাতে ফুল ধরবে। ভালোই লাগে বাগানে আসতে। আমি ডেলি সকালে 5 মিনিট 10 মিনিটের জন্য বাগানে আসছি, ছাদ বাগানে। ইংলিশ সাধারণত নিচে লাগায়, আমি উপরে লাগিয়েছি, নিচে যাওয়ার সময় হয় না। শেফালি ফুলের গাছ। আর এই হাসনা হেনা রাত্রে ফুটে, সুঘ্রাণ হয়। অনেকে সাপ আসে মনে করে লাগায় না, আমি এটা বিশ্বাস করি না। হাসনা হেনা গ্রানের গ্রান আছে। তারপরে রাত্রে ফুটেছিল ড্রাগন ফুল। ড্রাগন দেখেন, আমি প্রথম যেটা দেখিয়েছিলাম সেটা পেকে গেছে আজকে, ওই যে দেখেন ড্রাগনটা পেকেছে। প্রথম ড্রাগন যেটা এসেছিল ধরেন 1 মাস আগে, সে ড্রাগন পেকেছে আজকে। তো আজকে যদি না আসতাম তাহলে দেখা যেত যে দেখা হয় না। এটাও দেখবেন যে 2-4 দিন পরে পাকবে। আবার এদিকে দেখেন আরো, এই যে গত সপ্তাহে যেগুলো ফুল ছিল এগুলাতে ড্রাগন ধরেছে, এই যে প্রত্যেকটাতে একটা করে ড্রাগন ধরেছে। আবার ওই যে সফেদা গাছে ফুল ধরেছে, এই যে সফেদা ধরবে ইনশাল্লাহ। প্রত্যেকটা ড্রাগন গাছে দেখেন ফুলের সাথে ফল আছে।
আলহামদুলিল্লাহ। আর একটা ফুল তো আজকে গত রাত্রে ফুটেছিল, এই যে দেখেন, এই ফুলটা ফুটেছিল গত রাত্রে, কি সুন্দর, এখনো ফুটে আছে। রাত্রে আসলে দেখতেন যে অনেক বড়, এখনো শুকিয়ে যায়নি। সকালবেলা দুপুরের দিকে পুরোপুরি শুকিয়ে যাবে। ওই যে লেবুগুলো জ্বলতেছে, কিছু না কিছু লেবু খাওয়া হয়, 12 মাসে হয়। দেখেন এই যে ফুল আছে, এই যে এদিকে লেবু পাকছে, আবার এদিক দিয়ে ফুল আসতেছে, সারা বছর হয় এই লেবু। কদবেল গাছে ফুল ধরেছিল, তো ঝরে পড়েছে, এখনো খাওয়া হয়নি। তরমুজ গাছ হয়েছে এখানে, এটা আমরা বুনি নাই, হয়তো আমরা খেয়ে বীজ ফেলছিলাম, সেই তরমুজ হয়েছে। দেখি কেমন হয়। ওদিকে তো 12 মাসি আম, যেটা বাড়ি 11, বাড়ি 11 বড় হচ্ছে, ভালোই লাগছে দেখতে। এই যে দুইটা একসাথে, ওই আরেকটা ওদিকে আর আছে, বাড়ি 11 বড় হচ্ছে। আর এটা তো কাটিমন, হ্যাঁ কাটিমন আম বড় হচ্ছে। এইটা আম সহ গাছ কিনেছিলাম, তখন একদম ছোট ছোট গুটি ছিল। ইনশাল্লাহ এটা বড় হচ্ছে, 1 2 3 4টা টিকেছে। হ্যাঁ, পেঁপে গাছে ফুল ধরেছে, ওই যে ধরুক। আজকে এই বন্ধু দেখে অনেক গাছ আছে, 106টা গাছ আছে ফল গাছ। ও দেখো, এই যে আরেকটা 12 মাসি আম ঝুলতেছে। তো 12 মাসি আম যদি আমি জমিনে লাগাইতে পারতাম, হয়তো এর চেয়ে বেশি হইতো। তা আমি বাড়িতে প্রজেক্ট নিতেছি, গাছের 106টা গর্ত করেছি, অনেক গাছ লাগাবো। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত রাখি। এটা হলো কাটিমন জাতের আম গাছ। এই আমের গুটি সহ এই চারাটা কেনা হয়েছিল। ভালোই খুশি হয়েছিলাম যে 3টা আম টিকেছে, কিন্তু আজকে সকালে দেখি এই আম মাঝখানে ফেটে গেছে, একদম মনে হচ্ছে যেন চাকু দিয়ে কাটা হয়েছে, এইভাবে ফেটে গেছে। আমি ঠিক জানি না এইভাবে কেন ফাটে। একবার একজনে বলছিল যে ওই বৃষ্টির সাথে যখন শিলা বৃষ্টি হয় তখন ওটা ফেটে যায়, কিন্তু আমি তো দেখছি তা না, এটা কোন একটা ডিজিজ, আমের মাঝখানে এইভাবে ফেটে যায়। আপনারা কেউ কিছু বলতে পারেন এই ব্যাপারে আমাকে? তো এটা এখনো টিকে আছে, তো বড় দুইটাই ফেটে গেছে। আবার পাশে দেখেন, এটা হলো বাড়ি 11 জাতের আম গাছ। এটা আবার ঠিক আছে, বড় আছে, বড় হইতেছে, এটা বড় হইতেছে। এই যে এটা হলো বাড়ি 11, বাড়ি 11, আর ওইটা হলো কাটিমন। তো এই ডিজিজটা আমাকে হতাশ করলো যে এই আমের মাঝখানে ফেটে গেল কেন। আবার দেখুন, এই যে আরেকটা গাছে, এটাও বাড়ি 11, বেশ বড় হয়েছে, এটা কিন্তু আবার ফাটে নাই। তো একই বাগান, একই রকম পরিচর্যা করছি, কোনো আম ফেটে গেল আর কোনো আম ফাটলো না, আমি একটু বুঝতেছি না। অনেক গাছ আছে দেখেন, আম কেন ফাটলো মাঝখান দিয়ে। দেখুন এই যে এই করমচা গাছে প্রচুর করমচা ধরেছে, এরকম দেখেন, এই যে একটা ঝোকায় 4 5টা করে ধরেছে। এই আরো ধরতো, যখন ফুল আসে তখন 2 1 দিন পানি কম পড়াতে, পানি দেওয়া কম দেওয়াতে অনেকগুলো ফুল ঝরে গেছিল। তারপরে যেটি টিকে আছে সেগুলো দেখেন সুন্দর সুন্দর জোকায় জোকায় ধরে আছে। তো করমচা আসলে মিষ্টি ফল না, এটা টক ফল। টক হইলেও এটা খুব স্বাদের। তা আমাদের গ্রামে বাড়ির কাছে একটা করমচা গাছ ছিল, আমরা বলতাম করাইজ গাছ। তো সেগুলো কিন্তু আমরা নিজেরা লাগাইনি, এমনি হইতো, জংলাই হইতো আর কি। সেই করমচা আর এই করমচার সাথে পার্থক্য আছে, ওগুলো আরো টক ছিল এবং আরো ছোট ছিল। আমি করমচা খুব পছন্দ করি। তো আমি দেখেছি এই করমচা যখন পেকে যায়, এটা তখন বেশি স্বাদ লাগে না, কেমন একটা তিতা তিতা লাগে। আমার কাছে এরকম কাঁচা অবস্থায় খেতে ভালো লাগে।
আমি প্রতিদিন এই ছাদে উঠে কমলা ছিঁড়ি এবং 2-3টা করে করম চা খাই। তো সবার কাছে করম চা ভালো লাগে না আমার মনে হয়, তা আমি বেশি বেশি খাই। তো দেখেন এভাবে ডেইলি 1-2টা করে খাচ্ছি, তারপরে অনেক কম করম চা আছে। এরকম আদা কাঁচা, আদা পাকে আমি আজকে উঠেছি এই করম চা, এগুলি খাবো, দিয়ে খাবো। এই করম চা খুবই স্বাদ, কিন্তু আমি লক্ষ্য করছি যে পাকার পরে এটা কেমন জানি স্বাদ নষ্ট হয়ে যায়। তা উচিত ছিল যে পাকার পরে স্বাদ লাগবে, কিন্তু এটা আমার কাছে তেমন স্বাদ লাগে না। তা আমি এই জন্য আদা পাকা অবস্থায় করম চা খাই। আজ আজ জুন মাসের জুন মাসের 27 তারিখ। এগুলি ঢেঁড়স হচ্ছে, ঢেঁড়স বড় হচ্ছে। এদিকে আছে ড্রাগন ফল, ওই যে কয়েকদিন আগে ফুল দেখেছিলাম ওগুলো থেকে ফল হয়েছে, এইগুলি ড্রাগন ফল। তো সাধারণত এই জুন মাসের শেষের দিকে এই ড্রাগন ফল পাকতে থাকে। আমি দেখেছি গত সপ্তাহে এখান থেকে একটা ড্রাগন ফল ছিঁড়ে নিলাম, আজকে আরেকটা পাকছে, এই যে লাল টুকটুকে। এই ড্রাগন ফলটা খুবই সুন্দর, বাইরে যেরকম লাল, ভিতরে আরও সুন্দর লাল। হ্যাঁ, এই যে এই প্রথম যেগুলি ধরে আর কি বছরের, সেগুলো একটু ছোট ছোট থাকে। আস্তে আস্তে সময় যাবে, আরও 2 মাস পর্যন্ত পাকতে থাকবে, এগুলি বড় হবে। তো এই প্রথম যেগুলো, যেমন এই দ্বিতীয় ড্রাগন এবারের, এটা একটু ছোট হলো আর কি। তো এগুলা ছেঁড়া খুব সহজ। তো এইভাবে এদিক সেদিক মোচড় দিলেই এখান থেকে ছিঁড়ে আসবে। এই যে এটা চাকু দিয়ে কাটার সময় বাইরের চোষাটা ফেলে দিয়ে ভিতরের অংশ খাবো। ড্রাগন ফল তো এই শুরু হলো পাকা, দেখা যাবে যে যেগুলি দেখলেন এগুলো আস্তে আস্তে পাকা শুরু করে, আবার যে নতুন নতুন ফুল ধরতেছে এইগুলি, এখান থেকে আবার ড্রাগন হবে। তো ওইদিকে আছে কিছু, ওই যে ওগুলি বড় হচ্ছে ড্রাগন, এদিকে আছে কিছু বড় হচ্ছে। আজ 28শে জুলাই। আজ আমার এই সাত বাগানের সবজি বেডের কয়েকটা সবজি দেখাবো। যে এটা হলো দুধ কচু গাছ, এটা দুধ কচু গাছ। দুধ কচু গাছ কচু খুবই স্বাদ লাগে। আমাদের গ্রামের বাড়িতে এগুলো হয়, ওখান থেকে দুধ কচু এনে কয়েকটা খেয়েছিলাম আর লাগিয়েছিলাম, সেই কচু এখনো হয়, প্রতি বছর খাই এবং 2-একটা রেখে দিই, সেগুলো আবার লাগাই। এটাও দুধ কচু গাছ। আর এটা হলো খারমান, খারমান গাছ, কেউ কেউ বলে খারকোন বা খারকোল। এগুলো পাতা কালি জিরা দিয়ে বেটে খাওয়া যায়, খারমান গাছ। আর এগুলি তো আমরা চিনিনি, ডাটা, ডাটা শাক। ডাটা শাক বেশ ভালো হয় নাই মনে হয়, এই কম পড়েছে, ওই খাদ্য কম পড়েছে। আর এইগুলি হলো ঢেঁড়স গাছ, ঢেঁড়স ফুল ধরা শুরু করছে, এই যে ফুল আসা শুরু করেছে, এখন থেকে আসবে। আমি সারা বছর ঢেঁড়স আবাদ করি, একবার ঢেঁড়স আবাদ করলে ওটা 4 মাস থাকে, 4 মাস পরে আবার ঢেঁড়স আবাদ করি। এই ঢেঁড়সের গ্রোথ ভালোই হচ্ছে। এটা দুধ কচু, এটা খারমান, না এটা খারমান, এটা দুধ কচু, এইটা খারমান, এটা খারমান। আর এইগুলি দেখেন, এই যে অ্যালুমিনিয়ামের শীট বাঁকা করে তার মধ্যে কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট মিক্সচার করে তার মধ্যে এই গাছ লাগাইছি, ঢেঁড়স গাছ। আর এইদিকে আছে মরিচ, কি বলে সিম গাছ। এই সিম গাছে ফুল ধরা শুরু করেছে। এই সারা বছর এই ফুল সিম হয়, রিফা ব্র্যান্ডের সিম। এই যে ফুল আসতেছে, এখন থেকে আসা শুরু করবে, গ্রোথ ভালোই।
এখন মাঝখানে চা চা গাছের গোড়া লাগিয়ে দিছি, ওই যে চায়ের ডালগুলো দিছি যাতে এর মধ্যে ছড়াই পড়ে। চা গাছ ছিল আমার বাসায়। আর এইগুলি মরিচ, এই মরিচগুলা টুকটুক লাল হয়ে পাকছে। অনেক মরিচ হয়, সারা বছর হয় মরিচগুলি। মরিচ, এই যে লাল টুকটুকে মরিচ। এটা লেটুস গাছ, লেটুস গাছ বড় হচ্ছে। আর এইগুলো হলো পুদিনা, পুদিনা বা মিন্ট। পুদিনার মাঝখানে একটা লেটুস গাছ দেখা যাচ্ছে। এদিকেও ওই রিফা ব্র্যান্ডের সিম। এটা জাংলা লাগে না, এটা এখনই এই অবস্থায় সিম ধরবে। এইদিকে ফুলের বাগান। আজকে সবজি দেখালাম। বাসার সামনে একটা কামিনী ফুল গাছ আছে। কামিনী, কামিনী ফুল ফুটছে, কিন্তু কামিনী ফুল এখানে রাখতে পারি না। রাস্তার মানুষ এগুলি ছিঁড়ে নিয়ে যায়। এই যে কামিনী ফুল, একটা খুবই গ্রান। এগুলি এই গ্রান হওয়াতে এগুলি এই এগুলি ওরা ছিঁড়ে নিয়ে যায়। ভালো গ্রান আছে এগুলি কামিনী ফুল, যার জন্য থাকে না। এরা এরা একদম এই সহ ফুলের ডোগা সহ ছিঁড়ে নিয়ে যায়। এই যে অনেক ফুল ফুটছে, দেখা যাবে যে আগামীকাল নাই, রাস্তার মানুষ এগুলো ছিঁড়ে নিয়ে যায়। অনেক ফুল ফুটছে, আরো ফুল এর আগেও ফুটছিল, নিয়ে যায়। এই কামিনী গাছের পাশে একটা আছে ক্যামেলিয়া ফুল গাছ। এটা ক্যামেলিয়া ফুল, এখনো ফোটে নাই ক্যামেলিয়া ফুল। আর ওইদিকে আছে বেদি, আর এইদিকে আছে মুচন্ডা। মুচন্ডার গাছ কেটে দিছিলাম, আবার পাতা হচ্ছে। আর এই যে শেফালি গাছ, শেফালি ফুল গাছে ফুল নাই এখন, কিন্তু এর ভিতর দিয়ে আবার আরেকটা চেরি ফুল গাছ আছে। এই যে চেরি, সাদা সাদা, এগুলি চেরি ফুল, সুন্দর সাদা সাদা চেরি ফুল। আর এইদিকে আছে টগর। টগর উপরের দিকে আছে, টগর নিচের দিকে দেখা যাচ্ছে না। এই যে টগর, এগুলি টগর ফুল, এগুলি টগর ফুল। এই উপরে উপর থেকে তাকাইলে, বারান্দার দিকে তাকাইলে অনেক টগর দেখা যায়। আর আরেকটা আছে ফুল, বকুল ফুল, এখনো ফোটে না। ওই যে ভিতরটা বকুল ফুল গাছ বড় হচ্ছে, বকুল ফুল ফুটবে। এটা বাসার সামনে, নিচে আছে, ছাদে না।